হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো চলে আসলাম। আমি নিশি কম্পিউটার ট্রেনিং সেন্টারের এমএস নিশি বলছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমাদের কি কি হবে সেটা আমরা একটু দেখে নিই। উইন্ডোজের বেসিক বিষয় আমরা জানবো। সেটা হচ্ছে ফাইল, ফোল্ডার ক্রিয়েট, রিনেম, ডিলেট, কপি, মুভ, এবং ড্রাইভ চিনানো, এই বিষয়গুলো আমরা দেখবো আজকে। তো সর্বপ্রথম কিভাবে হচ্ছে একটা ফাইল ফোল্ডার করতে হয় সেই জিনিসটা আমরা জানবো। এখানে ধরেন আমরা হচ্ছে যে জিনিসটা দেখতে পাচ্ছি ডেস্কটপ, সেই ডেস্কটপে চাইলে আমরা একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো দেখা গেছে হচ্ছে এখানে আমরা এই যে সর্বপ্রথম আমরা কি করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে নিউতে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি ফোল্ডার, তো ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার পরে আমাদের এখানে বাইরে যদি আমরা একটু ক্লিক করে দেখেন, আপনার হচ্ছে নিউ ফোল্ডার 2 নামে হয়েছে, কিন্তু এই ফোল্ডারটাকে আমরা কি করতে চাই, রিনেম করতে চাই। তো রিনেম করতে গেলে সেই ক্ষেত্রে হচ্ছে রাইট বাটনে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে শো মোর অপশনে দেখতে পাচ্ছি, বা এখানে রিনেম উপরে লেখা আছে দেখতে পাচ্ছি, এই যে এখানে রিনেমে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে ধরেন আমি হচ্ছে লিখলাম হচ্ছে সেভ নামে একটা ফাইল লিখলাম সাপোজ, বা এটা হতে পারে ধরেন আমি ইমেজ নামে লিখতে পারি, ইমেজ নামে লিখি। তো এখানে আমাদের কিন্তু হচ্ছে আমরা ফাইল ক্রিয়েট করা এবং কি ফোল্ডার ক্রিয়েট করাটা আমরা শিখলাম, পাশাপাশি রিনেম করাটা শিখেছি। দেন হচ্ছে আমরা হচ্ছে ডিলিট করাটাও শিখে ফেলবো। তো ডিলিট করাটা আমরা একটু লাস্টে আসি, তার আগে আমরা একটু দেখে নেই হচ্ছে এখানে আছে কপি এবং হচ্ছে মুভ। তো এটা হচ্ছে যদি করতে যাই, সাপোজ এখান থেকে ধরেন হচ্ছে আমি এটাকে আরেকটা কপি করব, তাহলে রাইট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কপি, তো আমরা এটাকে কপি করলাম। করার পরবর্তীতে আমরা চাইলে রাইট বাটনে আবার ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি কি পেস্ট। তো পেস্টে ক্লিক করলাম, তার মানে হয়ে গেল। দেখতে পাচ্ছি আমরা এটা কপি করে আমরা একটা ডুপ্লিকেট আরেকটা তৈরি করে ফেলেছি ফোল্ডার। তাহলে আমরা হচ্ছে কপি করা এবং হচ্ছে এটাকে মুভ করার যে ব্যাপারটা সেটা আমরা দেখব। সাপোজ আপনি যদি মনে করেন যে আমি এই ফোল্ডারটা এখানে রাখতে চাচ্ছি না, বা এটা আমি এখানে যে মেইন ফাইলটা আছে সেটা আমি অন্য কোথাও একটা মুভ করব, তাহলে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, এটাকে কাট করবেন, কাট। তো এখান থেকে কাট করে আমি অন্য কোথাও মুভ করে নিয়ে যাব। কেন নিয়ে যাব, দেখা গেছে আমি সাপোজ এখানে ডাউনলোডে নিয়ে রাখবো। আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, দেখেন ইমেজটা কিন্তু আমার হচ্ছে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি। তো এই যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মুভ করে এক জায়গার হচ্ছে ফাইল আমরা আরেক জায়গায় মুভ করে নিতে পারি, বা আমি যদি মনে করি যে আমি হচ্ছে এখানে মুভ করে রাখবো, সেটাও আমার দ্বারা পসিবল, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে আমি এই ফোল্ডারটাকে এখান থেকে মুভ করব, তাহলে এখান থেকে আমি এখানে টান দিয়েও মুভ করতে পারি। এটা হচ্ছে জাস্ট আপনি ডেস্কটপের ভিতরে থাকা অবস্থায়। যদি আপনি মনে করেন যে হচ্ছে না আমি ডেস্কটপে না, তো হচ্ছে আমি এখান থেকে কোনো একটা ফোল্ডারে মুভ করতে চাই, তাহলে আপনি চাইলে যে কোনো ফোল্ডারে আপনি মুভ করতে পারেন। পাশাপাশি আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি রাখতে পারেন। তবে আমি বলবো লোকাল ডেস্কের জন্য আপনি না রাখেন, ঠিক আছে, আপনার যদি গুরুত্বপূর্ণ ফাইল হয়ে থাকে। তো আমরা মোটামুটি হচ্ছে কি কি শিখলাম, ফাইল ফোল্ডার ক্রিয়েট করা, রিনেম এবং ডিলেটটা আমরা এখনও দেখি নাই, কপি এবং মুভ করা দেখেছি। এখন হচ্ছে এই ডিলেট, ডিলেটটাকে আমরা কিভাবে করতে পারি। ধরেন আমার এটা প্রয়োজন নয়, সো আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন ডিলিট হয়ে গেছে, এখানে থাকা অবস্থায় এটাকে আমরা এখানে আনতে পারবো, বাট এখানে হচ্ছে চলে গেলে এখান থেকে আমরা আরও একটু ভালোভাবে হচ্ছে ডিলিট করে দিতে পারি। তো এখান থেকে আমরা এমটি রিসাইকেল বিনে আমরা কি করে ফেললাম, এটা ডিলিট করে ফেললাম। তার মানে এখন কিন্তু আর এটা হচ্ছে ফেরত আনা কোনোভাবেই পসিবল না। যদি এখানে থাকা অবস্থায় এটা ফেরত আনতে পারতাম, তো এটা আমরা পরে ক্লাসে দেখব, সমস্যা নাই। তো এখান থেকে মোটামুটি এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে ড্রাইভ যে বিষয়টা, ড্রাইভগুলো কোনগুলো, এই যে এখানে দেখেন আমি লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক সি যেই বিষয়টা, এটাতে আমরা কখনোই কোনো কিছু সেভ করব না। কেননা একটা জিনিস খেয়াল করেন,
এখানে যে লোকাল ডিস্ক সি এর আন্ডারে কী আছে, এই যে 4টা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, ডেস্কটপ, তারপর ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিও, এই 4টা পয়েন্ট আপনার লোকাল ডিস্ক সি এর ভিতরে আছে। ধরেন আপনি কোনো কারণে একটা হচ্ছে এই যে ডেস্কটপটা কিন্তু লোকাল ডিস্ক সি এর আন্ডারে আছে। তো আপনার যদি ইনস্ট্যান্ট হচ্ছে কোনো কিছু রাখার দরকার প্রয়োজন হয়, তাহলে আপনি ডেস্কটপে রাখতে পারেন, ডকুমেন্টসে রাখতে পারেন, এটা আপনার পছন্দ মতো। ডাউনলোডে রাখতে পারেন, ডকুমেন্টসে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তবে আমি বলবো যে হচ্ছে আপনি যখন এই যে এটা হচ্ছে কুইক অ্যাক্সেসের যেগুলো যে বললাম, যেটা হচ্ছে আপনার লোকাল ডিস্ক সি এর মাধ্যমে যেগুলো থাকে আর কি। লোকাল ডিস্ক সি এর ভিতরে আপনি গুরুত্বপূর্ণ ফাইল কেন রাখবেন না? কারণ হচ্ছে এই ফাইলগুলো যখন আপনি রাখবেন, দেখা গেছে হচ্ছে আপনার কোনো কারণে কম্পিউটার হচ্ছে উইন্ডোজ হচ্ছে ক্রাশ করতে পারে, কোনো কারণে প্রবলেম হতে পারে, তখন দেখা গেছে আপনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো এই যে এটার ভিতরে রেখেছেন, তো এটার আন্ডারে দেখা গেছে ডেস্কটপ আছে, ডাউনলোডে রেখেছেন, এগুলো সব চলে যাবে। যদি এটা রিকভার করে রাখা যায় সেটাও হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু যদি না করা যায় তাহলে কিন্তু আপনার সব গুরুত্বপূর্ণ ফাইল চলে যাবে। আর আপনি যদি এখানে আলাদা আলাদা করে হচ্ছে, এখন বলতে পারেন আপনার এখানে এতগুলো কেন, আমাদের তো কম্পিউটারে একটা বা দুইটা থাকতে পারে। তো আমি একটু হচ্ছে আমার কিছু কিছু হচ্ছে আমি ডাবল ই এখানে ইউজ করেছি। আমার হচ্ছে হার্ড ডিস্ক আছে, পাশাপাশি আপনার এসএসডি লাগানো আছে ডাবল। তো এই জন্য আর কি এতগুলো ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা গেছে হচ্ছে এখানে আপনার হচ্ছে আমি অনেকগুলো করেছি, কারণ হচ্ছে আমার প্রয়োজনীয়। আপনিও চাইলে আপনার হচ্ছে ড্রাইভটাকে আপনি অনেকগুলো ভাগে করতে পারেন যদি আপনার হচ্ছে স্পেস বেশি থাকে। তো আজকে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে ড্রাইভগুলো কীভাবে, আর এখানে যে ড্রাইভগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যখন আপনি রাখবেন তখন আপনার হচ্ছে কি যেই মানে ফাইলগুলো আপনি এখানে রাখছেন সেগুলো আপনার কিন্তু আমাদের উইন্ডোজটা হবে লোকাল ডিস্ক সিএ। তো সিএ যে উইন্ডোজটা হচ্ছে ডিলিট হয়ে যাবে, সেটাতে যদি আপনার অপ্রয়োজনীয় ফাইল থাকে সেটা চলে গেলে সমস্যা নাই, যদি আপনার গুরুত্বপূর্ণ ফাইল থাকে তাহলে সমস্যা। আর আপনি যদি গুরুত্বপূর্ণ ফাইলগুলো এখানে রাখেন, এই সেক্টরগুলোতে রাখেন, দেখা গেছে এই যে এখানে প্রত্যেকটা হচ্ছে ড্রাইভ আছে, এই ড্রাইভগুলোতে রাখেন, তাহলে আপনার জন্য সুবিধা। এরকম আপনার লোকাল ডিস্ক এটাতেই উইন্ডোজ মারা হবে, এগুলোতে কিন্তু হবে না। তো আপনার ফাইলটা কি দেখা গেছে উইন্ডোজটা আসার পরে আপনি কিন্তু এগুলো সব দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা হচ্ছে আজকের ক্লাসে যে হচ্ছে ফাইল করা, ফোল্ডার ক্রিয়েট করা, রিনেম, ডিলিট, কপি, মুভ, ড্রাইভ ছিড়ানো, এগুলো আমরা মোটামুটি দেখেছি। তো আমরা হচ্ছে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত। সেকেন্ড ক্লাসে আপনাদের সাথে আবার কী নিয়ে হচ্ছে প্র্যাকটিস হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তানিয়া নিশি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। সবার জন্য শুভকামনা রইল, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।